মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ নলবাড়ী জেলার টিহু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চামতা আঞ্চলিক ক্রীড়া সংঘের খেলার মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে ৩৩,৪৩১ জন উপকারভোগীর মধ্যে চেক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নলবাড়ী জেলার চামতায় মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মহিলা ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য রাখেন। অসম সরকারও জনস্বাস্থ্য বিভাগর ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ারে ডিব্রুগড় পানি যোগান প্রকল্পের দ্বিতীয় খণ্ড এবং পয়ঃনিষ্কাশন পরিশোধন প্রকল্পের শিলান্যাস করেছেন। আজ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের নিকটে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ডিব্রুগড় নগর পানি যোগান প্রকল্প খণ্ড -2 এবং পয়ঃনিষ্কাশন পরিশোধন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 193 কোটি টাকায় নির্মিত হতে যাওয়া এই প্রকল্পটি ডিব্রুগড় মহানগরীর পাশাপাশি আশেপাশের এলাকার সাধারণ মানুষকে সুবিধা দেবে। উল্লেখযোগ্যভাবে আসামে এই প্রথমবার ডিব্রুগড় মহানগর এবং শিলচর শহরে এমন পয়ঃপ্রণালী পরিশোধন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী প্রশান্ত ফুকন, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিতেন হাজরিকা, ডিব্রুগড় পৌর নিগমের মেয়র ড. সৈকত পাত্র, উপমেয়র উজ্জ্বল ফুকন, অসম পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ঋতুপর্ণ বড়ুয়া, ডিব্রুগড় উন্নয়ন প্রাধিকরণের চেয়ারম্যান অসীম হাজরিকা, লক্ষ্য কৌরসহ বহু গণ্যমান্য ব্যক্তি। পর্যটন নিগমের নিয়োগ কেলেঙ্কারি মামলা। কংগ্রেস সরকারের আমলে পর্যটন নিগমে ঘটে যাওয়া নিয়োগ কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রীর তদারকি সেলের পক্ষ থেকে 3 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদারকি সেল আজ পর্যটন কর্মকর্তা নয়নমণি পামেগামকে গ্রেপ্তার করেছে, আর গতরাতেই প্রাঞ্জল বরা এবং অনন্যা বড়তাকুরকে আটক করা হয়। গ্রেপ্তারের পর 3 জন কর্মকর্তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। উল্লেখযোগ্য যে 2012-13 অর্থবছরে পর্যটন নিগমের কেলেঙ্কারি মামলায় তদারকি সেলে পর্যটন নিগমের প্রাক্তন পরিচালক মোনালিসা গোস্বামী সহ মোট 8 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। হাইলাকান্দির কৃষকরা আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম কিস্তি পেয়েছেন। এই কিস্তির মাধ্যমে জেলায় মোট 73,865 জন কৃষকের ব্যাংক হিসাবে সরাসরি 2,000 টাকা করে জমা হয়েছে। এই উপলক্ষে হাইলাকান্দির বয়ারিপাড়স্থিত এসআইপিআরডি প্রাঙ্গণে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়, যেখানে কৃষক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা হয়। জেলা কৃষি কর্মকর্তা মনোজ কুমার বৈশ্য সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণও সরাসরি সম্প্রচার করা হয়। কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এই আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। হাইলাকান্দিতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এক বড় ধরনের দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কথাখাল ডুবিয়ারপুর এলপি স্কুলে সরকারি অনুদান তছরূপের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হীরেন্দ্র চন্দ্র দাসকে আজ গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী রান্নাঘর সহ স্টোর রুম নির্মাণের জন্য 27 মে 2025 তারিখে অনুমোদিত 2,75,331 টাকার সরকারি অনুদান যথাযথভাবে ব্যয় না করে বেআইনিভাবে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। আর্থিক অনিয়মের বিষয়টি সামনে আসার পর হাইলাকান্দি ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক মনোজ কুমার কয়রে এবং এসএসএ জুনিয়র ইঞ্জিনিয়ার কুমারজ্যোতি দাস যৌথভাবে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এফআইআরে উল্লেখ করা হয়েছে যে হাইলাকান্দি অতিরিক্ত জেলা উপায়ুক্ত ত্রিদীপ রায়ের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পাঞ্চগ্রাম পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক অনুসন্ধানের পর প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী ও এসএমসি সভাপতি হীরেন্দ্র চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। ঘটনাটি এলাকায় প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অভিভাবক এবং স্থানীয় জনগণ স্কুল উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি অর্থের এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষা বিভাগ জানিয়েছে, বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রীভূমির ডেপুটি রেজিস্ট্রার অব কোঅপারেটিভ সোসাইটির কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে 72তম সমবায় সপ্তাহ 2025 উদযাপন করা হয়েছে। শিলচর জোনের সহযোগিতায় বিভাগ 14 নভেম্বর থেকে 20 নভেম্বর 2025 পর্যন্ত 72তম সমবায় সপ্তাহ 2025 উদযাপন শুরু করেছে।
এই উপলক্ষে শ্রীভূমির সমবায় সমিতির ডেপুটি রেজিস্ট্রারের কার্যালয় শ্রীভূমি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সমবায় আন্দোলনের গুরুত্ব এবং সামাজিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরার জন্য একাধিক শিক্ষামূলক, সচেতনতামূলক এবং সক্ষমতা বৃদ্ধির কর্মসূচির আয়োজন করেছে। এই প্রসঙ্গে ডিআরসিএস শ্রীভূমি কার্যালয়, জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় মঙ্গলবার সকাল 10 থেকে শ্রীভূমির আর.এস. গার্লস কলেজে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সমবায় আন্দোলন, গ্রামীণ উন্নয়ন এবং সাধারণ সচেতনতা সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা, সমসাময়িক সামাজিক ও সমবায় বিষয়ের উপর বিতর্ক, আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা এবং আর্থিক সাক্ষরতা ও সঞ্চয় সম্পর্কে সচেতনতা, ঋণ, দায়িত্বশীল আর্থিক আচরণ এবং গ্রামীণ আর্থিক ব্যবস্থায় সমবায়ের গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করা। এই অনুষ্ঠানে শ্রীভূমির রবীন্দ্রসদন বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী রায়, শ্রীভূমির জেলা সমবায় সমিতির উপ রেজিস্ট্রার ডক্টর নাসিরুদ্দিন আহমেদ এবং নাবার্ডের শ্রীভূমির জেলা উন্নয়ন ব্যবস্থাপক রবিশঙ্কর লিকমাবাম সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সমবায় বিভাগের বিভিন্ন কর্মকর্তা, আর.এস. বালিকা মহাবিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষার্থী এবং বিভিন্ন সমবায় সমিতির মহিলা সদস্যরাও আর্থিক সাক্ষরতা ও সচেতনতা শিবিরে অংশ নেন। এই কর্মসূচিগুলি যুব সমাজের অংশগ্রহণকে উৎসাহিত করার, সমবায় আন্দোলন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার এবং কলেজ ছাত্রীদের মধ্যে আর্থিক সাক্ষরতা প্রচারের জন্য তৈরি করা হয়েছে, যার ফলে আরও সচেতন এবং সামাজিকভাবে দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা হবে। এতে শ্রীভূমির ডেপুটি রেজিস্ট্রার অব কোঅপারেটিভ সোসাইটি জানান যে ৭২তম সমবায় সপ্তাহের আওতায় এই উদ্যোগগুলি সমগ্র অঞ্চল জুড়ে সমবায় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখবে। তিনি বলেন যে ছাত্রকেন্দ্রিক সচেতনতামূলক কর্মসূচির সমন্বয় সমবায় সমিতিগুলির কর্মক্ষম দক্ষতা, উৎপাদনশীলতা এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে। তিনি আরও যোগ করেন যে এই ধরনের কর্মসূচি সদস্যদের মধ্যে আস্থা তৈরি করে, পরিষেবা প্রদান উন্নত করে এবং শ্রীভূমি এবং আশেপাশের অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে সমবায় খাতকে আবির্ভূত হতে সাহায্য করে। শ্রীভূমির সমবায় বিভাগ আউটরিচ, প্রশিক্ষণ এবং ক্রমাগত উন্নয়নমূলক সহায়তার মাধ্যমে সমবায় নীতিগুলিকে প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। 2025 সালের ৭২তম সমবায় সপ্তাহ পালন শিক্ষার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের উপকার করবে বলে আশা করা হচ্ছে, যার ফলে তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলন জোরদার হবে।